পর্যটন মৌসুম হওয়ায় মাঝে মাঝে লোকারণ্যে পরিণত হয় বিশ্বের দীর্ঘতম কক্সবাজার সমুদ্র সৈকত। ৫৫০র বেশি হোটেল ও রিসোর্টের ৮০% বেশি কক্ষ বুকিং থাকছে। তবে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, এই মৌসুমের সাপ্তাহিক ছুটির দিন সহ অন্যান্য সময় শতভাগ বুকিং থাকার কথা ছিল, কিন্তু জাতীয় নির্বাচনের কারণে অনেকেই ইচ্ছা থাকলেও কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন না। নোনা জলে সমুদ্র স্নানের পাশাপাশি জেট স্কি, বিচ বাইক বা ঘোড়ায় চড়া সব মিলিয়ে উৎসব মুখর কক্সবাজার সমুদ্র সৈকত। বিস্তৃত বালিয়াড়িতে ঘোরাঘুরির ফাঁকে প্রিয় মুহূর্তগুলো বন্দী করছেন ক্যামেরার ফ্রেমে। কেউ আবার সৈকতের কিটকট চেয়ারে বসে অনুভব করছেন সাগরের হিমেল পরশ। ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত সৈকতের সুগন্ধা পয়েন্ট সহ পুরো সাগরতট এখন প্রাণ চাঞ্চল্যে ভরপুর, যেখানে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। আমার অনেক বেশি ভালো হতেছে, অনেকদিন পরে আসছি তো প্রত্যেক বছরই আমাদের আসা হয়, পরিবেশটা ভালোই লাগে, এসে খুবই ভালো লাগছে। সবাই পরিবার পরিজন নিয়ে আসছি, অনেকদিন পর আমরা আসছি, সেজন্য আমাদের ফিলিংসটা হচ্ছে অন্যরকম। নিরাপত্তা যথেষ্ট জোরদার আছে, কোনো প্রবলেম আমি ফেস করিনি এই পর্যন্ত কোনোদিন। Hire Google TV, new year, new screen. Save up to 25,000. পর্যটকদের সমাগম ভালো থাকলেও ব্যবসায়ীরা বলছেন, অন্য বছরগুলোতে এই সময়ে সব হোটেল মোটেলে শতভাগ বুকিং থাকলেও এবার থাকছে ৮০%। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের কারণে অনেকেই ভ্রমণে আসতে পারেননি, ফলে কিছুটা হলেও ভাটা পড়েছে ব্যবসায়। সাধারণত আমরা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ৩ মাসকে পর্যটন মৌসুম এবং ভরা মৌসুম মনে করি। ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন প্লাস রোজা, এই কারণে ট্যুরিস্টের একটু হুমড়ি খেয়া বা ওইভাবে যে একটা ট্যুরিস্ট আসে সেটার আগমনটা আসলে দেখতেছি না। পর্যটকদের নিরাপত্তায় বালিয়াড়িতে টাঙানো হয়েছে লাল পতাকা, সতর্ক অবস্থানে লাইফগার্ড কর্মীরা। আমাদের নিরাপদ জোন রয়েছে, নিরাপদ জোনের পাশাপাশি ডেঞ্জার জোন এরিয়া রয়েছে, যেখানে আমরা লাল পতাকা টাঙিয়ে থাকি। তো অনেক পর্যটক দূরে চলে যায়, তাদেরকে আমরা কাছাকাছি নিয়ে আসি যাতে কোনো ধরনের হতাহত বা দুর্ঘটনা না ঘটে। শুধু পর্যটন মৌসুম বা ছুটির দিনগুলোতে নয়, সারা বছরই ভ্রমণ পিপাসুদের পদচারণায় মুখরিত থাকবে কক্সবাজার সমুদ্র সৈকত, এমন প্রত্যাশা পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীদের। ডিবিসি নিউজ ডেস্ক।